বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মহান আল্লাহ তালার নামে শুরু করিলাম। বাতাসে মৃত্যুর গন্ধ। ফিলিস্তিনের তপ্ত মরুভূমির বালুকণাও যেন আজ ভয়ে কাঁপছিল। জর্ডান নদীর এক তীরে দাঁড়িয়ে আছে বনি ইসরায়েলের এক ভীত সন্ত্রস্ত বাহিনী, আর অন্য তীরে দম্ভভরে দাঁড়িয়ে আমালেকা সম্প্রদায়ের বিশাল এক দানবীয় সেনাবাহিনী। তাদের মাঝখানে ঠিক নো ম্যানস ল্যান্ডের মতো মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে এক বিশাল দেহী মানব, তার নাম জালুত। সূর্যের আলো জালুতের শরীরে পরিহিত ব্রঞ্জ ও লোহার বর্মে প্রতিফলিত হয়ে আগুনের মতো জ্বলছিল। তার এক একটি পদক্ষেপের ভারে মাটি কেঁপে উঠছিল। তার হাতে থাকা বিশাল বর্ষাটি সাধারণ মানুষের উচ্চতার চেয়েও দীর্ঘ। সে যখন হুঙ্কার দিয়ে উঠল, বনি ইসরায়েলের হাজার হাজার সৈন্যের হৃৎপিণ্ড যেন থমকে গেল। কে আছিস? তোদের মধ্যে এমন কোনো পুরুষ কি নেই যে আমার সামনে দাঁড়াবে? পাঠা তোদের সেরা যোদ্ধাকে। আজ আমি একাই তোদের রক্ত দিয়ে এই মাটি লাল করব। জালুতের সেই গর্জনে রাজা তালুতের সেনাবাহিনীতে পিনপতন নীরবতা নেমে আসল। অভিজ্ঞ সেনাপতিরা মাথা নিচু করে রইল। কেউ সাহস পেল না। এই দানবের সামনে যাওয়া মানে নিশ্চিত আত্মহত্যা। রাজা তালুত ঘোষণা দিলেন, যে এই জালুতকে হত্যা করতে পারবে তাকে আমি আমার কন্যা দান করব এবং রাজ্যের অংশীদার করব। তবুও কেউ নড়ল না। ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনীর পেছনের সারি থেকে এক কিশোর এগিয়ে এলো। শরীরে কোনো বর্ম নেই, হাতে কোনো তরবারি নেই, পায়ে নেই যুদ্ধের জুতো। তার পরনে সাধারণ মেষপাবকের পোশাক, কাঁধে একটি ঝুলা এবং হাতে কেবল একটি গুলতি স্লিং। তার চেহারা সূর্যের আলোর মতো উজ্জ্বল, চোখে এক অদ্ভুত প্রশান্তি। এই কিশোরের নাম দাউদ আলাইহিসসালাম। তাকে দেখে জালুত অট্ট হাসিতে ফেটে পড়ল। তার হাসি যেন বজ্রপাতের মতো শোনাল। তোরা কি আমাকে কুকুর মনে করেছিস যে লাঠি আর পাথর নিয়ে তাড়াতে এসেছিস? হে মশা, ফিরে যা। আমি তোর রক্তে আমার হাত নোংরা পড়তে চাই না। কিন্তু কিশোর দাউদ আলাইহিসসালাম বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি ধীর পায়ে অত্যন্ত শান্ত ভঙ্গিতে জালুতের দিকে এগিয়ে গেলেন। বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। পুরো প্রান্তর স্তব্ধ। সবাই ভাবছে এই ছেলেটি এখনই পিষে মারা যাবে। দাউদ আলাইহিসসালাম জালুতের চোখের দিকে তাকিয়ে এমন এক কথা বললেন যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রইল। তিনি বললেন, তুমি আমার কাছে এসেছ তরবারি, বর্ষা আর বর্ম নিয়ে, আর আমি তোমার কাছে এসেছি সেই মহান আল্লাহর নাম নিয়ে যার সেনাবাহিনীকে তুমি আজ অপমান করেছ। আজ আমার রব দেখাবেন, শক্তি লোহায় থাকে না, শক্তি থাকে ঈমানে। কথাটি শেষ হতে না হতেই দাউদ আলাইহিসসালাম ক্ষিপ্র গতিতে তার ঝুলা থেকে একটি মসৃণ পাথর বের করলেন। চোখের পলকে পাথরটি গুলতিতে বসালেন। জালুত কিছু বুঝে ওঠার আগেই টান টান গুলতি থেকে পাথরটি ছুটে গেল বাতাসের গতিতে। সময় যেন থমকে গেল। পাথরটি সোজা গিয়ে আঘাত করল জালুতের কপালের ঠিক মাঝখানে, তার লোহার হেলমেটের ফাঁক দিয়ে। মস্তিষ্কের গভীরে গেঁথে গেল সেই ক্ষুদ্র পাথর। বিশাল অট্টালিকার মতো জালুতের দেহটি এক মুহূর্ত নড়বড় করল, তারপর ধপাস করে মাটিতে আছড়ে পড়ল। ধুলোর মেঘে ঠেকে গেল চারপাশ। এক সেকেন্ডের নীরবতা। তারপর আল্লাহ আকবার ধ্বনিতে ফেটে পড়ল বনি ইসরায়েলের শিবির। একটি মাত্র পাথর, একটি মাত্র আঘাত এবং অটুট বিশ্বাস, পতন ঘটল পৃথিবীর অন্যতম শক্তিশালী স্বৈরাচারের। এভাবেই বিশ্বমঞ্চে আবির্ভাব ঘটল এক মহান নায়কের, যিনি শুধু পাথর দিয়ে নয়, আল্লাহর মহব্বত দিয়ে জয় করবেন বিশ্ব। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন। আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। জালুতকে বধ করার ঘটনাটি দাউদ আলাইহিসসালামকে রাতারাতি বীর বানিয়ে দিলেও তার আসল পরিচয় লুকিয়েছিল তার অতীতে, নির্জন প্রান্তরগুলোতে। তিনি ছিলেন ইয়াকুব আলাইহিসসালামের বংশধর, ঈসা আলাইহিসসালামের কনিষ্ঠ পুত্র। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রকৃতির সন্তান। বনি ইসরায়েলের অন্যান্য যুবকরা যখন আভিজাত্য বা ব্যবসার স্বপ্ন দেখত, কিশোর দাউদ আলাইহিসসালাম তখন মেষ চড়াতে চলে যেতেন দূরে, জনমানবহীন পাহাড়ে।
এই নির্জনতাই ছিল তার আধ্যাত্মিক প্রশিক্ষণের চারণভূমি। মেষ চড়ানো ছিল নবীদের সুন্নাত, যা তাদের ধৈর্য, মায়া এবং নেতৃত্বের শিক্ষা দিত। কিন্তু দাউদ আলাহি সালামের মেষ চড়ানো সাধারণ ছিল না। তিনি যখন পাহাড়ে বসে আল্লাহর জিকির শুরু করতেন, তখন এক অলৌকিক ঘটনা ঘটত। আল্লাহ তাকে এমন এক কণ্ঠস্বর দান করেছিলেন যা পৃথিবীর আর কোনো মানুষকে দেওয়া হয়নি। তার কণ্ঠ ছিল সুরেলা ঝর্ণার মতো, অথচ বজ্রের মতো গভীর। তিনি যখন জাবুর কিতাব, যা পরে তার উপর নাজিল হয়, বা আল্লাহর প্রশংসা গীতি তেলাওয়াত শুরু করতেন, তখন আকাশে উড়ন্ত পাখিরা ডানা ঝাপটানো বন্ধ করে দিত। তারা স্থির হয়ে শূন্যে ভেসে থাকত তার সুর শোনার জন্য। বনের পশুরা হিংস্রতা ভুলে তার চারপাশে এসে জড়ো হতো। এমনকি পাহাড়গুলোও যেন জীবন্ত হয়ে উঠত। কোরআন সাক্ষ্য দেয় যে আল্লাহ পাহাড় ও পাখিদের আদেশ দিয়েছিলেন দাউদ আলাহিস সালামের সাথে তসবিহ পাঠ করার জন্য। একবার কল্পনা করুন সেই দৃশ্য। নির্জন গোধূলিবেলায় এক যুবক নবী পাহাড়ের চূড়ায় বসে আছেন। তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে আল্লাহর ভয় ও ভালোবাসায়। তার সুরের মূর্ছনায় বাতাসের গতি থেমে গেছে, প্রতিটি গাছের পাতা যেন আল্লাহর নাম জপছে। এটি কেবল গান ছিল না, এটি ছিল স্রষ্টার সাথে সৃষ্টির এক গভীরতম কথোপকথন। এই সময়গুলোতেই দাউদ আলাহিস সালাম শিখেছিলেন কিভাবে প্রতিটি মেষের যত্ন নিতে হয়। যদি কোনো নেকড়ে বা ভাল্লুক আক্রমণ করত, তিনি খালি হাতে তাদের সাথে লড়াই করতেন। এই সাহসী তাকে জালুতের সামনে দাঁড়াতে সাহায্য করেছিল। তিনি জানতেন যে আল্লাহ তাকে বনের হিংস্র পশু থেকে রক্ষা করেছেন, সেই আল্লাহ তাকে জালুতের হাত থেকেও রক্ষা করবেন। তার ঈমান কোনো কিতাবী বিদ্যা ছিল না, তার ঈমান ছিল বাস্তব অভিজ্ঞতায় পরীক্ষিত। জালুতকে হত্যা করার পর রাজা তালুত কথা রাখলেন। দাউদ আলাহিস সালামের সাথে তার কন্যার বিবাহ দিলেন এবং তাকে সেনাপতির মর্যাদা দিলেন। বনি ইসরায়েলের মানুষের কাছে দাউদ আলাহিস সালাম হয়ে উঠলেন চোখের মণি। তার বিনয়, তার বীরত্ব এবং তার প্রজ্ঞা মানুষকে মুগ্ধ করত। কিন্তু মানুষের মন বড়ই বিচিত্র। যেখানে আলোর তীব্রতা বেশি, সেখানে ছায়াও গাঢ় হয়। রাজা তালুত ধীরে ধীরে ঈর্ষান্বিত হয়ে পড়লেন। এক সাধারণ মেষপালক আজ তার চেয়েও বেশি জনপ্রিয়। শয়তান তালুতের মনে সন্দেহের বীজ বুনে দিল। তিনি ভাবতে শুরু করলেন, দাউদ হয়তো তার সিংহাসন কেড়ে নেবে। শুরু হল এক করুণ অধ্যায়। যে রাজাকে বাঁচানোর জন্য দাউদ আলাইহিস সালাম নিজের জীবন বিপন্ন করেছিলেন, সেই রাজাই এখন তাকে হত্যা করতে চাইলেন। দাউদ আলাইহিস সালামকে নিজের দেশ ছেড়ে, নিজের ঘর ছেড়ে পালিয়ে বেড়াতে হল। তিনি পাহাড়ে, গুহায় দিন কাটাতে লাগলেন, কিন্তু তিনি কখনোই তালুতের বিরুদ্ধে অস্ত্র ধরেননি। তিনি জানতেন তালুত আল্লাহর মনোনীত রাজা ছিলেন ততদিন পর্যন্ত, তাই তিনি ধৈর্য ধরলেন। এই কঠিন সময়টি দাউদ আলাইহিস সালামকে আরও পরিপক্ব করে তুলল। তিনি বুঝলেন দুনিয়ার ক্ষমতা ও খ্যাতি ক্ষণস্থায়ী। আজ যে আপনার নামে জয়ধ্বনি দিচ্ছে, কাল সেই আপনার রক্ত চাইতে পারে। একমাত্র আল্লাহর ওপর ভরসাই চিরস্থায়ী। অবশেষে তালুদের মৃত্যু হল এবং আল্লাহর ফয়সালা অনুযায়ী বনি ইসরায়েলের রাজত্ব এবং নবুয়ত উভয়ই দাউদ আলাইহিস সালামের কাঁধে ন্যস্ত হল। এটি ছিল এক বিরল সম্মান। খুব কম নবী একই সাথে নবী এবং বাদশাহ হতে পেরেছিলেন। তিনি যখন সিংহাসনে বসলেন, তখন তিনি কোনো জাঁকজমকপূর্ণ রাজা ছিলেন না। তিনি ঘোষণা করলেন, আমি আল্লাহর খলিফা, প্রতিনিধি। আমার রাজত্বে আল্লাহর আইন ছাড়া আর কারও আইন চলবে না। তিনি জেরুসালেমকে তার রাজধানী বানালেন এবং আল্লাহর ইবাদতের জন্য এক পবিত্র ভূমি গড়ার স্বপ্ন দেখতে শুরু করলেন। তার রাজত্ব ছিল ন্যায় বিচারের এক স্বর্ণযুগ, যেখানে বাঘ ও ছাগল এক ঘাটে পানি খেত, যা ছিল তার ইনসাফের রূপক। দাউদ আলাইহিস সালাম ছিলেন এক বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। রাজকোষে ছিল অঢেল সম্পদ। তিনি চাইলেই বিলাসী জীবন কাটাতে পারতেন। কিন্তু তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, মানুষের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? আল্লাহ জানালেন, সেই ব্যক্তি যে নিজের হাতের উপার্জনে জীবিকা নির্বাহ করে এবং রাজকোষ বা অন্যের ওপর বোঝা হয় না। বাদশাহ হয়েও দাউদ আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, তিনি রাজকোষ থেকে এক দিরহামও নিজের বা পরিবারের জন্য খরচ করবেন না। কিন্তু রাজা হিসেবে তার তো সময় নেই অন্য কাজ করার। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন আল্লাহ তার জন্য কোনো একটি কাজ সহজ করে দেন। আল্লাহ তাকে এক অকল্পনীয় মোজেজা বা অলৌকিক ক্ষমতা দান করলেন।
আল্লাহ কোরআনে বলেছেন, আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। কামারের দোকানে লোহা গলাতে আগুনের প্রয়োজন হয়, হাতুড়ি দিয়ে পিটতে হয়, কিন্তু দাউদ আলাইহিস সালাম যখন হাতে শক্ত লোহা নিতেন তা মোমের মতো কাদার মতো নরম হয়ে যেত। তিনি আঙুল দিয়েই লোহাকে বাঁকাতে পারতেন, পেঁচাতে পারতেন। তিনি এই ক্ষমতা ব্যবহার করে যুদ্ধের জন্য উন্নত মানের বর্ম, চেন মেল তৈরি করা শুরু করলেন। ইতিহাসে তিনিই প্রথম যিনি নিরেট লোহার পাতের বদলে আংটাযুক্ত বর্ম তৈরি করলেন, যা ছিল হালকা কিন্তু অত্যন্ত মজবুত। দিনের বেলা তিনি রাজকার্য পরিচালনা করতেন, বিচার ফয়সালা করতেন, আর রাতের একটি অংশে বা অবসর সময়ে তিনি এই বর্ম তৈরি করতেন। সেই বর্ম বাজারে বিক্রি করে যা আয় হতো তা দিয়েই তিনি আটার রুটি কিনতেন। কল্পনা করুন, অর্ধপৃথিবীর শাসক যার হুকুমে সেনাবাহিনী চলে, তিনি নিজের হাতে লোহা বাঁকিয়ে ঘাম ঝরিয়ে নিজের খাবার জোগাড় করছেন। তিনি তার সন্তানদের শেখাতেন, রাজত্ব আল্লাহর দান, কিন্তু পেট চালানোর দায়িত্ব মানুষের নিজের। এই বিনয় তাকে আল্লাহর কাছে আরও প্রিয় করে তুলেছিল। তিনি প্রমাণ করেছিলেন, ক্ষমতা মানুষকে দুর্নীতিপরায়ণ করে না, যদি অন্তরে আল্লাহর ভয় থাকে। দাউদ আলাইহিস সালামের দিন ও রাত ছিল এক সুশৃঙ্খল রুটিনে বাঁধা। তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন ভাঙতেন, যা সাওমে দাউদ নামে পরিচিত এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তিনি রাতের 1/3 ঘুমাতেন, এরপর 1/3 নামাজে দাঁড়াতেন এবং শেষ ষষ্ঠাংশে আবার বিশ্রাম নিতেন। কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। একদিন দাউদ আলাইহিস সালাম তার মেহরাবে ইবাদতখানায় একান্তে ইবাদত করছিলেন। প্রহরীরা দরজায় পাহারায় ছিল। হঠাৎ তিনি দেখলেন দুজন লোক দেয়াল টপকে তার সামনে এসে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবেই তিনি চমকে উঠলেন এবং ভয় পেলেন, কারণ প্রহরীদের এড়িয়ে দেয়াল টপকে আসা কোনো সাধারণ মানুষের কাজ নয়। আগন্তুকরা বলল, ভয় পাবেন না, আমরা 2 বিবাদমান পক্ষ, আমরা আপনার কাছে বিচারের জন্য এসেছি। তাদের একজন বলল, আমার এই ভাইয়ের 99টি ভেড়া আছে আর আমার আছে মাত্র 1টি। এখন সে আমাকে চাপ দিচ্ছে আমার একমাত্র ভেড়াটিও তাকে দিয়ে দিতে, এবং সে কথায় আমার চেয়ে পটু। দাউদ আলাইহিস সালাম বিষয়টি শুনেই আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি দ্বিতীয় পক্ষের বক্তব্য শোনার আগেই বা গভীরভাবে তদন্ত করার আগেই বলে ফেললেন, সে তোমার ভেড়াটি নিজেরগুলোর সাথে যুক্ত করার দাবি করে তোমার ওপর জুলুম করেছে। কথাটি বলার পরপরই আগন্তুকরা অদৃশ্য হয়ে গেল। দাউদ আলাইহিস সালামের অন্তরে তোলপাড় শুরু হল। তিনি বুঝতে পারলেন এটি সাধারণ কোনো বিচার ছিল না, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতাদের মাধ্যমে একটি পরীক্ষা। আল্লাহ দেখতে চেয়েছিলেন বিচারক হিসেবে তিনি কতটা সতর্ক। তিনি কেবল এক পক্ষের কথা শুনে রায় দেওয়ার দিকে ঝুঁকেছিলেন, যা একজন বিচারকের জন্য উচিত নয়। সাথে সাথে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। তার কান্না আর থামে না। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি তাড়াহুড়ো করেছি। কোরআনের বর্ণনা মতে তিনি দীর্ঘক্ষণ রুকু ও সিজদায় পড়ে রইলেন। তার চোখের পানিতে মাটি ভিজে কাদা হয়ে গেল। আল্লাহ তার এই বিনয় এবং অনুশোচনা কবুল করলেন। আল্লাহ তাকে ক্ষমা করলেন এবং তার মর্যাদা আরও বাড়িয়ে দিলেন। এই ঘটনাটি কিয়ামত পর্যন্ত আসা সকল বিচারক ও শাসকের জন্য এক বড় শিক্ষা হয়ে রইল। ক্ষমতা থাকলেই যা ইচ্ছা করা যায় না, ইনসাফ করতে হয় সর্বোচ্চ সতর্কতা দিয়ে। দাউদ আলাইহিস সালামের বয়স যখন বাড়ল, তিনি বুঝতে পারলেন তার বিদায়ের সময় ঘনিয়ে আসছে। তিনি তার সুযোগ্য পুত্র সুলাইমান আলাইহিস সালামকে নিজের উত্তরাধিকারী মনোনীত করলেন। সুলাইমান আলাইহিস সালাম শৈশব থেকেই পিতার মতো প্রজ্ঞা ও নবুয়তের নূরে আলোকিত ছিলেন। জীবনের শেষ দিনগুলোতে দাউদ আলাইহিস সালাম ইবাদতে আরও মগ্ন হয়ে পড়লেন। একদিন তিনি রোজা অবস্থায় ছিলেন। তার অভ্যাস ছিল ঘরের দরজা বন্ধ করে ইবাদত করা, যাতে কেউ বিরক্ত না করে। হঠাৎ তিনি দেখলেন ঘরের মাঝখানে এক আগন্তুক দাঁড়িয়ে। তিনি বিস্ময়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? কে তোমাকে অনুমতি দিল বন্ধ দরজা দিয়ে প্রবেশ করার? আগন্তুক শান্ত কণ্ঠে উত্তর দিল, আমি তিনি যাকে কোনো দরজা আটকাতে পারে না, কোনো রাজা যার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, এবং আমি কারও অনুমতির তোয়াক্কা করি না। দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন। তিনি বললেন, তাহলে তুমি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। আল্লাহর আদেশে তোমাকে স্বাগতম। মৃত্যুর ফেরেশতা তার রুহ কবজ করলেন। এক মহিমান্বিত জীবনের পরিসমাপ্তি ঘটল। যে হাত দিয়ে তিনি জালুতকে বধ করেছিলেন, যে হাতে তিনি লোহা বাঁকিয়েছিলেন, যে কণ্ঠে তিনি জাবুর তেলাওয়াত করতেন, সব নিথর হয়ে গেল।
তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে জেরুজালেমে শোকের ছায়া নেমে এলো। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হল। সেদিন প্রচণ্ড রোদ ছিল। রেওয়ায়েত অনুযায়ী হাজার হাজার পাখি এসে তাদের ডানা মেলে দাউদ আলাইহিস সালামের জানাজার ওপর ছায়া তৈরি করেছিল। যে পাখিরা তার তিলাওয়াত শোনার জন্য থামত, আজ তারা তাদের প্রিয় সঙ্গীকে বিদায় জানাতে এসেছিল। দাউদ আলাইহিস সালাম চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক মহান শিক্ষা। তিনি দেখিয়ে গেলেন একজন মানুষ একই সাথে প্রবল পরাক্রমশালী বাদশাহ এবং আল্লাহর বিনয়ী গোলাম হতে পারে। তিনি দেখিয়ে গেলেন লোহার মতো শক্ত সমস্যাকেও ঈমানের উত্তাপ দিয়ে মোমের মতো গলিয়ে দেওয়া যায়। তার জীবন আমাদের শেখায়, পরিস্থিতি যত কঠিনই হোক, আল্লাহর ওপর ভরসা থাকলে একটি ছোট পাথর দিয়েও পাহাড় সমস্যাকে চূর্ণ করা সম্ভব। বন্ধুরা, এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক। আমিন, ছুম্মা আমিন।